আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আমি মোহাম্মদ রোমানুজ্জামান। আপনারা দেখছেন ডাব্লুপি ওস্তাদ। আজকে আমরা দেখব কিভাবে ওয়ার্ডপ্রেস দিয়ে মোবাইল মেনু বানাতে পারি। আমরা যদি আমাদের মোবাইল স্ক্রিনে যাই এবং কয়েকটি ওয়েবসাইট দেখার চেষ্টা করি যে আসলে মোবাইল মেনুগুলো কেমন হয়, তো এটি দেখার জন্য আমরা যদি কয়েকটি ওয়েবসাইট ভিজিট করি, যেমন এখানে এই একটি ওয়েবসাইট আছে। এখানে দেখুন, আহ, এখানে নিচের দিকে এই যে কিছু আইকন আছে, এগুলো হচ্ছে মোবাইল মেনু। আবার আমরা যেটা ওয়েবসাইট কপি করতেছিলাম ঘরের বাজারের, আমরা যদি ঘরের বাজারের ওয়েবসাইটটি ভিজিট করি, তাহলে আমরা দেখতে পাবো এদের এদের ওয়েবসাইটেও আপনার এই যে নিচের দিকে মোবাইল মেনু আছে। তো আজকে আমরা দেখা ট্রাই করব যে আমরা এই মোবাইল মেনুগুলো কিভাবে খুব ইজিলি বানাতে পারি। তো চলুন শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট, আপনারা যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। এবং ভিডিওটি কেমন লাগলো অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন। তো এই কাজটি করার জন্য আমাদেরকে চলে আসতে হবে আমাদের ব্রাউজারে এবং আমাদের যে ওয়েবসাইটটি আছে সেই ওয়েবসাইটের ড্যাশবোর্ডে চলে যেতে হবে। আমরা আমাদের ড্যাশবোর্ডে চলে আসছি। এখান থেকে আমরা চলে যাব হচ্ছে প্লাগইন থেকে অ্যাড প্লাগইনে। এখানে আমরা সার্চ করব ডাব্লুপি বাটম মেনু। এটি সার্চ করলে এই যে আমাদের এই প্লাগইনটা আমরা পেয়ে যাব। J4 এটি পাবলিশ করছে, এই প্লাগইনটি আমরা ইনস্টল করব। প্লাগইনটি ইনস্টল হয়ে গেলে আমরা অ্যাক্টিভ করে ফেলব। আমরা শুধুমাত্র প্লাগইনটি যদি অ্যাক্টিভ করি, অ্যাক্টিভ করে আমরা যদি এখন আমাদের ওয়েবসাইটটি ভিজিট করি এবং এই যে আমরা যদি কম্পিউটার থেকে দেখি, এখানে কিন্তু কোনো মেনু আসে নাই। কিন্তু এখন যদি আমরা এটিকে আমরা ইন্সপেক্ট করে মোবাইল থেকে দেখার চেষ্টা করি, এই যে দেখেন, আমরা কিন্তু এখানে তেমন কিছুই করি নাই, জাস্ট প্লাগইনটি ইনস্টল করেছি। এখানে কিন্তু আমাদের মেনু চলে আসছে। এখানে হোম মেনু আসছে, এখানে অ্যাকাউন্ট আছে। এখানে যদি ক্লিক করি তাহলে আমাদেরকে মাই অ্যাকাউন্টে নিয়ে যাবে আমাদের। এরপরে এখানে কার্ট আছে, কার্টে ক্লিক করলে আমাদের কার্ট পেজে নিয়ে যাবে। এরপরে সার্চ আছে, এখান থেকে আপনি যে কোনো কিছু সার্চ করতে পারবেন। তো আমাদের তো মেনু অ্যাড হয়ে গেছে, এখন আমরা এটিকে কিভাবে কাস্টমাইজ করবেন সেটিই দেখব। এটির জন্য আমরা যদি এই যে আমাদের যে প্লাগইনটি আছে, এই যে ডাব্লুপি বটম মেনু, এখানে যদি আসি প্লাগইন থেকে, তাহলে এই যে এখানে সেটিংস আমরা দেখতে পাচ্ছি, এখানে আমরা ক্লিক করব। আমরা যদি এই সেটিংসে ক্লিক করি তাহলে দেখেন আমাদেরকে একটি এডিট জায়গাতে নিয়ে আসছে। এখান থেকে আমরা আমাদের মেনুটিকে এডিট করতে পারবো। তো মেনুটি এডিট করার জন্য আমাদেরকে, আমরা যেহেতু কম্পিউটার মোডে মেনুটি দেখতে পাবো না, এজন্য আমাদেরকে অবশ্যই মোবাইল মোডটি অন করতে হবে। তো এই যে নিচে দেখেন এখানে আমাদের ট্যাবলেট আছে, মোবাইল আছে। তো আমরা এখান থেকে মোবাইলটিকে অন করে নেব। এখানে এই যে মোবাইল অন করলেই এই যে আমাদের এখানে মেনুগুলো কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি। তো এই মেনুগুলোকে আমরা কিভাবে কাস্টমাইজ করতে পারি সেটি আমরা এখন দেখব। তো প্রথমে আমরা এখানে 4টি অপশন দেখতে পাচ্ছি। তো আমরা একে একে সবগুলো অপশন কি আছে আমরা এটি জানবো। তো প্রথমে যদি আমরা সেটিংসে যাই, সেটিংসে তেমন কিছু নাই। সেটিংসে আপনার জেড ইন্ডেক্স আছে, এগুলোতে আপনার হাত দেওয়ার প্রয়োজন নাই। এখানে ফন্ট অসম সিলেক্ট করার অপশন আছে, বাট হচ্ছে আপনি যদি এখানে ফন্ট অসম ব্যবহার করেন তাহলে করতে পারেন, অথবা আপনি কাস্টম এসভিজিও আপলোড করতে পারেন। তো আমি ফন্ট অসামই রাখলাম, আমি ফন্ট অসামের এই যে আইকনগুলাই ইউজ করব। আহ, এটি থাক। এরপরে আমাদের এখানে আমরা তেমন কিছু পরিবর্তন করব না। আমরা কন্ডিশনে দেখি, কন্ডিশনে এখানে আছে যে এন্টায়ার সাইট। আপনি এই যে মেনুটি আছে, এই মেনুটি কি ওয়েবসাইটে যে কোনো পেজে শো করবে বা না কোনো একটা নির্দিষ্ট পেজে শো করবে, আপনি এখান থেকে সেটি সিলেক্ট করে দিতে পারবেন। তো আমরা রাখবো এন্টায়ার সাইট। আমরা ওয়েবসাইটে যেই পেজে যাই বা যে কোনো জায়গায় যাই, আমাদের মেনুটি সেখানে দেখাবে। তো এটা এন্টায়ার সাইটই থাকবে। এরপরে আমরা চলে যাব কাস্টমাইজে। এখানেই আমরা হচ্ছে এগুলোকে কাস্টমাইজ করতে পারবো। যেমন এখানে আপনার হচ্ছে যে এই যে সার্চ আছে, সার্চের যে সার্চে যখন আমরা ক্লিক করব তখন যে এই যে এখানে লেখাটা কি লেখাটা আসবে, এটি আপনারা এখান থেকে চেঞ্জ করতে পারবেন। এরপরে মেনু ফন্ট সাইজ, এই যে এখানে যে মেনুর যে ফন্টের সাইজ আছে, এই ফন্টের সাইজগুলো আপনি বাড়াতে বা কমাতে পারবেন। এখানে আমরা যদি 16 দেই,
এবং পাবলিশ দেই, এই যে দেখেন আপনার হচ্ছে সাইজগুলো কিন্তু এখন বড় হয়ে গেছে, মেনুর ফন্টের সাইজগুলো কিন্তু বড় হয়ে গেছে। বাট আমরা এত বড় রাখবো না, যেটা 12 ছিল 12ই ঠিক ছিল। এরপরে আছে আমাদের এই যে আইকনের সাইজ, আমরা আইকনগুলো কত বড় বড় রাখতে চাই, কতটুকু রাখতে চাই, আমরা এটা এখান থেকে আহ, পরিবর্তন করতে পারবো। তো আমরা একটু ছোট করে নিই, আমরা 20 রাখ, ওকে আমরা 20 রাখলাম। এরপরে পাবলিশ দিলাম। এরপরে আমাদের প্যাডিং, এই যে প্রতিটা হচ্ছে আপনার মেনুর চারপাশে কতটুকু করে প্যাডিং থাকবে, এখানে 10 পিক্সেল আছে, 10 পিক্সেলই থাক, আমরা এটি পরিবর্তন করব না। এরপরে আছে আমাদের কালার, আমরা এখানে এই যে কালার গুলো কি কালার দিতে চাই, আপনি যদি এই যে মেনু টেক্সটের কালার, আপনি টেক্সটের কালার এখান থেকে পরিবর্তন করে আপনি ধরেন আহ, যেটা ইচ্ছা আপনি এখান থেকে কালার আপনার মন মতো আপনি দিতে পারবেন। এই যে আমাদের কিন্তু টেক্সটের কালার পরিবর্তন হয়ে গেছে, আমি জাস্ট এখন দেখাচ্ছি, আপনারা হচ্ছে আপনাদের যে কালার প্রয়োজন আপনারা সেই কালারটি এখানে ইউজ করবেন, ঠিক আছে। এরপরে এই যে আমার অ্যাক্টিভ থাকলে কি কালারটি হবে টেক্সটের, এখানে দেখেন এই যে ব্ল্যাক হয়ে আছে, অ্যাক্টিভ থাকলে কি কালার হবে সেটি আমরা এখান থেকে পরিবর্তন করতে পারবো। এখানে যদি আমরা দিয়ে দিলাম হচ্ছে আমরা রেড দিয়ে দিলাম, তাহলে আমার যখন যে যে মেনুটা অ্যাক্টিভ থাকবে সেই মেনুটা এখানে রেড দেখাবে। এরপরে আইকন, আইকনের কালার আপনারা এখান থেকে পরিবর্তন করতে পারবেন। আমি আইকনের কালার দিয়ে দিলাম ধরেন হলুদ, আমার আইকনগুলো দেখবেন যে এই যে হলুদ হয়ে গেছে। আবার যে যে আইকনটা অ্যাক্টিভ থাকবে সেই আইকনটার কালার কি হবে, আমি ধরেন এটা দিয়ে দিলাম এই যে নীল। আমি জাস্ট দিতেছি, আপনারা হচ্ছে সুন্দর করে এটিকে ডিজাইন করবেন আপনাদের মতো করে, ঠিক আছে। আমি জাস্ট দেখাই দিতেছি, এই যে দেখেন এখন কিন্তু এই যে এগুলো হলুদে আছে, বাকিটা নীল হয়ে আছে। এরপরে আছে আমার ব্যাকগ্রাউন্ড কালার, এই যে এখানে আমার যে এই যে সাদা একটা ব্যাকগ্রাউন্ড আছে মেনু নিচে, এই ব্যাকগ্রাউন্ডের কালারটা কি হবে, আমি ধরেন দিয়ে দিলাম এই যে এটা এইটা লালের পাশে যেটা আছে, এটা যদি দেই দেখবেন যে এই যে ব্যাকগ্রাউন্ডের কালারটি কিন্তু আমার পরিবর্তন হয়ে গেছে। কত ইজিলি কাজগুলো করা যাচ্ছে তাই না, প্রত্যেকটা জিনিস। এরপরে আপনি এই যে টাইটেল গুলো ডিসেবল করে রাখতে পারবেন। তারপরে হচ্ছে এই যে কার্টে কয়টা আপনার আইটেম আছে এটি যদি আপনি দেখাতে চান, এখানে টিক দিয়ে দিলে এখানে কয়টা আইটেম আছে সেটি কিন্তু শো করবে। এই যে এখন আমাদের কার্টে 0টা আইটেম আছে, তা এই জন্য এখানে 0 দেখাচ্ছে। আপনি এটার কালারও পরিবর্তন করতে পারবেন, এই যে এখানে এখন লাল আছে, আপনি চাইলে যে কোনো কালার আপনি এখান থেকে দিতে পারবেন। এরপরে আপনি এই যে এখানে শো কার্ট টোটাল, মানে আপনার যে আইটেমগুলো আপনি কার্টে যুক্ত করছেন তার মোট প্রাইস কত সেটিও আপনি এখানে দেখাতে পারবেন। তো মেনুতে এত কিছু অ্যাড করলে মেনুগুলো অনেক ঘিজিবিজি হয়ে যাবে, যেটা ভালো লাগবে না। এরপরে আপনি চাইলে এখানে অ্যাকাউন্ট নেমে নামও এখানে দেখাতে পারবেন, এটি যদি টিক দিয়ে দেন তাহলে আপনার যে অ্যাকাউন্ট নাম থাকবে সেটি এখানে শো করবে, অ্যাকাউন্টের পরিবর্তে আপনার নামটি এখানে শো করবে। তো আমরা মাই অ্যাকাউন্টটি রাখতে চাই। দেখা যাচ্ছে অনেকের নাম, যেমন আমার এখানে নামটা অনেক বড়, এই জন্য এটি 2 লাইনে আসার কারণে এটি দেখতে খারাপ লাগতেছিল। তো আমরা এরকম রাখতে চাই না, জাস্ট অ্যাকাউন্ট থাক। এরপরে আমরা এখানে পাবলিশ দিব। এখন যদি আমরা আমাদের মেনুটি দেখি, যে আগে আমাদের মেনুটি ছিল এরকম, এখন যদি আমরা এটিকে রিলোড দেই, এই যে আমরা যেটি কাস্টমাইজ করেছি সেই মেনুটি কিন্তু এখানে চলে আসছে। যদিও দেখতে ভালো লাগছে না, বাট আপনারা সুন্দর করে এটিকে ডিজাইন করবেন, যেহেতু অল্প সময়ের ভিতরে জাস্ট আমি ফাংশনগুলো আপনাদেরকে দেখাই দিচ্ছি যে কোথা থেকে কি পরিবর্তন করবেন। এরপরে আছে আমাদের আইটেম মেনু, এই যে এখানে আমরা কি কি মেনু রাখতে চাই আমরা এখান থেকে সেটি সিলেক্ট করে দিতে পারবো। এই যে আমাদের এখানে 4টি মেনু আছে, যে 4টি অপশন, ঠিক আছে। আমরা চাইলে এগুলোকে উপর নিচে করতে পারবো, যে কোনটার পরে কোনটা দেখাতে চাই। যেমন ধরেন আমি যদি বলি যে আমি এই সার্চটিকে হোমের পাশে দেখাতে চাই, তো আমি এই যে সার্চটি আছে সব নিচে, আমি এই সার্চটিকে হোমের পরে নিয়ে এসে রেখে দিলাম, তাহলে দেখবেন সার্চটি হোমের পাশে চলে আসছে। এই যে সার্চটি হোমের পাশে চলে আসছে, বাকি দুইটা পিছনে সরে গেছে। আবার আপনি যদি বলেন যে আপনি নতুন কোনো মেনু অ্যাড করবেন, সেটাও এখান থেকে করতে পারবেন। তবে 4টা অপশনই রাখা উচিত, কারণ 4টার বেশি রাখলে এগুলো অনেক গিজিমিজি হয়ে যাবে, যেটা ভালো লাগবে না। এরপরে আপনারা হচ্ছে এগুলো যদি পরিবর্তন করতে চান, যে এখানে ধরেন অ্যাকাউন্ট পেজ আছে, আপনি চাচ্ছেন যে এখানে অ্যাকাউন্ট পেজ না রেখে আপনি আপনার সব পেজটি দেখাবেন, আপনার যে সব পেজ আছে সেই সব পেজটি। তো আমরা যদি এই যে এখানে অ্যাকাউন্ট পেজ না দেখে আমরা যদি এখানে সব পেজ দেখাতে চাই, তাহলে আমাদেরকে এখানে এই যে
মেনু টাইপ এখান থেকে আমরা কাস্টম করে দেব। কাস্টম করে দিয়ে এই যে এখানে আমরা হচ্ছে লিখে দিতে পারি যে শপ। এখানে আমরা শপ লিখে দিলাম এবং এখানে আমাদের সব পেজের লিঙ্কটি আমাদেরকে দিতে হবে। তো আমরা যদি আমাদের হোম পেজে যাই এবং এখান থেকে সব পেজের লিঙ্কটি আমরা কপি করি, আমরা এটিকে আগে ডেস্কটপ মোডে নিয়ে আসি, আমাদের সব পেজের লিঙ্কটি আমরা কপি করি। কপি করে আমরা যদি এখানে বসাই দিই, আমাদের সব পেজের লিঙ্কটি এখানে চলে আসছে। এরপরে আমাদের হচ্ছে সব পেজের আইকন আমরা কিভাবে দেব, এটির জন্য আপনাদেরকে চলে যেতে হবে। এই যে এখানে দেখেন লেখা আছে ফন্ট অসাম। হুম আপনারা যদি ভার্সন 6 ওই যে প্রথমে সেটিংসে যেটা সিলেক্ট অপশন ছিল ওখান থেকে যদি ভার্সন 6 সিলেক্ট করেন তাহলে 6 এ যাবেন, আর ডিফল্টটা রাখলে এই যে ফন্ট অসাম এখানে ক্লিক করবেন, তাহলে আপনাদেরকে নতুন আর একটা ট্যাবে নিয়ে যাবে। এখান থেকে আপনারা যেই আইকনটি আপনারা ইউজ করতে চাচ্ছেন, এখানে অনেক আইকন আছে, প্রচুর আইকন আছে। তো এখান থেকে আপনারা যে আইকনটি আপনারা ইউজ করতে চান, এখানে অনেক আইকন আছে। তো আমি ধরেন যে কোনো একটা আইকন আমি এই আইকনটি নিয়ে নিলাম। এই আইকনটি জাস্ট এই যে এখানে যে নামটি আছে এখানে, এইটি জাস্ট এভাবে কপি করবেন। কপি করে আপনারা এখানে চলে আসবেন এবং এই যে আইকনের এখানে ওই যে ওই নামটি এখানে পেস্ট করে দেবেন। ওকে, এখানে এই যে আইকনের নামটি এখানে বসার পরপরই দেখেন এই যে এখানে কিন্তু আমাদের আইকনটি পরিবর্তন হয়ে গেছে। এখন যদি আমরা এখানে এসে রিলোড দেই, এই যে দেখেন আমাদের এখানে আইকনটি কিন্তু পরিবর্তন হয়ে গেছে। তো এখানে আর তেমন কিছু নাই, আপনারা এইভাবে আপনারা খুব সুন্দর সুন্দর আপনারা মোবাইল মেনু তৈরি করতে পারবেন এটা, এবং পুরো কাস্টমাইজেবল। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং এরকম ইউজফুল ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং একটি কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।